আলতা দিঘি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত এই সুবিশাল দিঘির চারপাশে রয়েছে প্রায় 2 কিলোমিটার জুড়ে প্রাকৃতিক শালবন। ঈদ, পূজা কিংবা বিশেষ বিশেষ দিনে দেশের নানা প্রান্ত থেকে আলতা দিঘি শালবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসেন হাজারো দর্শনার্থী। সুবিশাল এই জাতীয় উদ্যানে 2013 সালে শুরু করা হয় জীববৈচিত্র্য সংরক্ষণের কাজ। বন বিভাগ এই বনে অবমুক্ত করে দুটি অজগর সহ কিছু ছোট প্রজাতির প্রাণী ও পাখি, কিন্তু সেই অজগরগুলো খাবারের সন্ধানে হানা দিচ্ছে পাশের বসত বাড়িতে। ধামইরহাট মঙ্গলকোঠা গ্রামের আফতাবের বাড়িতে গভীর রাতে খাবারের সন্ধানে গেলে ধরা পড়ে একটি সাপ। আমি ঘুমের তালাতে উঠে শিখাচ্ছি শুনে আমি ঘুমের তালাতে উঠে আসে দেখতেছি যে সাপ, মানে আমি সাপ সাপ করে শিখাবো এই শব্দটা আর আমি করতে পারছি না। ধরলাম বস্তা পেঁচ দিয়ে দড়ি লাগিয়েছিলাম, খাঁচ দিয়ে দড়ি লাগিয়ে দিয়ে দড়ি দু সাইডে দুজনা টানাটানি করে ধরে চিপে ধরে থাকে, তখন সাপটাকে লাঠি দিয়ে ধরে বাইর করেছি। বন ও বনের আশেপাশে রয়েছে প্রায় 2000 পরিবারের বসবাস। সম্প্রতি বনের হিংস্র প্রাণীর ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। কোনো দিকে খড়ি কাঠি যাওয়া যাচ্ছে না, এই বাচ্চা কাচ্চা ছাড়ে দেওয়া যাচ্ছে না, হাঁস মুরগি পালা যাচ্ছে না। নাহলে আবার কীভাবে বেড়াবো? হয়তো আত্মীয় হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেলাম, হয়তো আস্তে আস্তে রাতি হলো, হয়তো সাপ হয়তো বাড়াইছে, বলে আমাকে এখান থেকে উঠিয়ে দিবে, সাপের অত্যাচারে আপনি উঠে যাব, ওরা তুলে দিবে না আপনাদের, তাহলে আমরা গরিব মানুষ আমরা কোথায় যাব? হুমকির মুখে পড়েছে প্রাণীগুলো, তাই সেগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। একটি ঐতিহ্যবাহী একটি নিদর্শন।